আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনি যখন জনপ্রতিনিধি হবেন, জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করবেন, তখন অবশ্যই আপনার কথা এবং শব্দচয়ন অবশ্যই চিন্তাভাবনা করে করতে হবে। আপনার মুখে যা আসলো, মনে যা আসলো সেটা যদি বলে দেন, তাহলে আমরা যে জাতি অধিকাংশই ভুল বুঝব। আপনাকে যদি স্পষ্ট করে বলি, আমি দেখলাম যে জামাতের একজন নেতা সে প্রশাসন নিয়ে কিছু কথা বলেছে। আমি বলবো, অবশ্যই থেকে যদি এই রকম কথা আমরা শুনতে পাই, তাহলে আমরা আসলে শঙ্কিত। আজকে যে একটা নীরব পাচ্ছেন, আপনাদের এই ধরনের বক্তব্য আপনাদেরকে আবার পিছনের দিকে নিয়ে যাবে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, যে ধরনের বক্তব্য প্রতিশ্রুতি দেন, নির্বাচনী প্রচারণায় যে যাই বলেন, একটু সচেতনভাবে কথা বলবেন, যেন সাধারণ জনগণ আস্থা করতে পারে আপনাকে বিশ্বাস করতে পারে। মুখে যা আসলো, যা খুশি বলে গেলেন, এরকম করেন না ভাই, প্লিজ। এদেশের অনেক সাধারণ জনগণ আছে যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে, যে তারা কাকে দেখতে চায় ক্ষমতায়। সুতরাং আপনাদের এই ধরনের কর্মকাণ্ড এবং কথাবার্তা অবশ্যই আপনার এবং আপনার দলের জন্য ক্ষতিকারক। তাই অবশ্যই সতর্ক হন, জনগণকে ভালোবাসুন, আপনার দলীয় লক্ষ্য এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কী ধরনের কাজ করবেন সে ধরনের প্রতিশ্রুতি দেন। এটা যদি করেন, অবশ্যই আপনারা আপনাদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবেন। এটা শুধু জামাত ইসলামের জন্য না, যে কোনো রাজনৈতিক দল। বর্তমান দেশের যে পরিস্থিতি, প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নেবেন, প্রতিটা কথাবার্তা বলবেন যাতে জনগণ আপনাকে ট্রাস্ট করতে পারে। যে দল জনগণের ট্রাস্ট অর্জন করতে পারবেন, সেই আগামীতে সরকার গঠন করবেন। ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, ভালোবাসি বাংলাদেশ।